ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই জানতে পারবেন। 27শে অক্টোবর থেকে 2 নভেম্বর 2025 পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে রবিবার। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহ যদি জন্মকালীন শুভ বলবান থাকলে শুভ ফল কিন্তু উঠে আসবে, যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহে গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র ঠিক ধনু রাশি থেকে যাত্রাপথ 27শে অক্টোবর শুরু করবে পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 2 নভেম্বর পূর্বভাদ্রপদ নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মেষ রাশি সাপেক্ষে চন্দ্র নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে এবং ঠিক 27শে অক্টোবর থেকে 28শে অক্টোবর বিকেল 3টে পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে আপনাদের মধ্যে রোমান্স লাভ এবং সব কাজে আকর্ষণ বৃদ্ধি, আধ্যাত্মিক বিকাশ ঘটবে, আর্থিক উন্নতি এবং স্ত্রীর দ্বারা সুখ লাভ এবং সাহায্যকারী বন্ধু লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 28শে অক্টোবর থেকে 29শে অক্টোবর বিকেল 5টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে এই চন্দ্র অবস্থান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভের সম্ভাবনা থাকছে। বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপ আলোচনায় কিন্তু আনন্দ লাভ করবেন এবং কার্যসিদ্ধি লাভ এবং জয়লাভও কিন্তু ঘটার সম্ভাবনাও থাকছে। ঠিক 29শে অক্টোবর থেকে 30শে অক্টোবর সন্ধ্যে 6টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে অলাভজনক ব্যবসায় লাভ কিন্তু ঘটবে এবং কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। গৃহে ও পরিবারে সুখ শান্তি বিরাজ করবে, আর্থিক উন্নতিও কিন্তু ঘটবে। 30শে অক্টোবর থেকে 31শে অক্টোবর সন্ধ্যে 7টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মের দায়িত্ব নিয়ে আনন্দ লাভ কিন্তু ঘটবে। কাজকর্মের সফলতা, গিয়ে ও পরিবারে শান্তি, শিক্ষাক্ষেত্রে সফলতা রয়েছে, হঠাৎ লাভ, লটারির যোগ এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। ঠিক 31শে অক্টোবর থেকে 1 নভেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ব্যবসায় কিন্তু প্রসার বৃদ্ধি ঘটবে, বড় ভাইয়ের সাহায্য লাভ, হঠাৎ লাভ, লটারির যোগ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তাতে সাফল্য, শত্রু হানি ঘটবে, আর্থিক উন্নতিও ঘটবে। ঠিক 1 নভেম্বর থেকে 2 নভেম্বর বিকেল 4টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে চাকরিতে উন্নতি, ব্যবসায় কিন্তু আয় বৃদ্ধি ঘটবে, আর্থিক লাভ, হঠাৎ অর্থ এবং সম্পদ প্রাপ্তির যোগও কিন্তু থাকছে। গৃহ ও পরিবারে সুখ শান্তি, বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে। এই সপ্তাহে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল লাভ করতে চলেছেন। এরপরে চলে আসে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। বৃষ রাশি সাপেক্ষে চন্দ্র অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 27শে অক্টোবর থেকে 28শে অক্টোবর বিকেল 3টে পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে কিন্তু অবস্থান করবে চন্দ্র। আশাতীত লাভ ঘটবে,
সম্পদ ও আর্থিক লাভের সম্ভাবনা থাকছে। বিপরীত লিঙ্গের সহিত নিবিড়ে আনন্দ এবং স্বাস্থ্য বিষয়ে কিছুটা দুর্বলতা প্রকাশ পেতে পারে। স্ত্রীর দ্বারা কিছু না কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনাও কিন্তু আজ থাকছে। এখানে 28শে অক্টোবর থেকে 29শে অক্টোবর ঠিক বিকেল 5টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে উদার সংক্রান্ত সমস্যা বা ভুল বুঝাবুঝির জায়গা কিন্তু থাকবে। তবে 29শে অক্টোবর সকাল থেকে কাজকর্মে অগ্রগতি এবং আয় বৃদ্ধি ঘটবে। আশার আলো এবং সংসার জীবনে আনন্দও কিন্তু রয়েছে। ঠিক 29শে অক্টোবর থেকে 30শে অক্টোবর সন্ধে 6টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে বন্ধন ভয়, পেটের সমস্যায় ভোগাতে পারে। নানান বিষয়ে চিন্তা আপনার মধ্যে চলে আসবে। ভাগ্য আজ সহায় হবে না। কাজকর্মে বাধার মধ্যে সফলতা এবং লগ্নিতেও যদি করতে যান বাধা রয়েছে, সে বিষয়ে সতর্কতা। এবং 30শে অক্টোবর থেকে 31শে অক্টোবর সন্ধ্যে 7টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে শত্রুতা বৃদ্ধি কিন্তু ঘটবে। ব্যবসায় ব্যয় কিন্তু বা মন্দাভাব কিন্তু চলবে, তো ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে। এবং ঠিক 31শে অক্টোবর সকাল থেকে সব কাজে দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবে এবং দায়িত্ব নিয়েও কাজকর্মে কিন্তু সফলতা কিন্তু আপনি পাবেন। তবে হঠাৎ লাভ, লটারির যোগ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছেই। ঠিক 31শে অক্টোবর থেকে 1 নভেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মের তৎপরতা বৃদ্ধি, সুনাম এবং আর্থিক লাভের সম্ভাবনা, সমাজসেবামূলক কাজকর্মে সফলতা, ব্যয়ভাব কিন্তু কিছুটা প্রবল থাকছে। তবে কর্তৃপক্ষের বিরাগ ভজন এবং মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 1 নভেম্বর থেকে 2 নভেম্বর বিকেল 4টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এখানে অপমান এর সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে 2 নভেম্বর থেকে চাকুরি এবং ব্যবসায় আয় বৃদ্ধি কিন্তু ঘটবে। হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে। কাজকর্মে সাফল্য, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 27শে অক্টোবর থেকে 28শে অক্টোবর 3টে পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। দৈনন্দিন জীবনে শুভত্ব লাভ, আত্মীয় বন্ধু বান্ধবের ভালোবাসা, শিক্ষাক্ষেত্রে শুভফল, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা। এবং 28শে অক্টোবর থেকে 29শে অক্টোবর ঠিক বিকেল 5টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা, হঠাৎ পরিবর্তন কিছু না কিছু ঘটবেই এবং পিতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, পেটের সমস্যায় ভোগাতে পারে। মানসিক কোথাও না কোথাও থেকে চিন্তা আপনার মধ্যে চলে আসবে। ঠিক 29শে অক্টোবর থেকে 30শে অক্টোবর সন্ধে 6টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিনা কারণে চিন্তা বাড়বেই, নানাভাবে ব্যয় বৃদ্ধি ঘটবে। তবে 30শে অক্টোবর সকাল থেকেই কাজকর্মে একটু মিশ্র ফল, ব্যবসা ক্ষেত্রে মন্দাভাব চললেও তার মধ্যে কিন্তু কিছু না কিছু সফলতা পাবেন। মাতার স্বাস্থ্য চিন্তা, তবে নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু ঘটবেই। ঠিক 30শে অক্টোবর থেকে 31শে অক্টোবর সন্ধ্যে 7টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আপনার রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে, পেটের সমস্যায় কিন্তু ভোগাতে পারে, গুপ্ত শত্রু বৃদ্ধি ঘটার সম্ভাবনা। তবে 31শে অক্টোবর সকাল থেকে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি, সব কাজে কিন্তু আকর্ষণ, সম্পদ বৃদ্ধি, আয় কিন্তু অতি অবশ্যই বাড়বে।
এবং 31শে অক্টোবর থেকে 1লা নভেম্বর পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে সফলতা, দাম্পত্য সুখ, পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা এবং উচ্চশিক্ষায় ক্ষেত্রে শুভফল এবং আর্থিক উন্নতি, স্ত্রীর আত্মীয় থেকে কিছু না কিছু লাভ আপনার ঘটতে পারে। এবং 1 নভেম্বর থেকে এখানে 2 নভেম্বর বিকেল 4টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সুনাম কিন্তু ঘটবে এবং রোমান্স, পিতার থেকে আর্থিক লাভের সম্ভাবনা থাকছে। চাকুরিতেও আপনারা সম্মান লাভ এবং দান করার প্রবণতা, হঠাৎ লাভ এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু ঘটবেই। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে গমন করবে। ঠিক 27শে অক্টোবর থেকে 28শে অক্টোবর বিকেল 3টে পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে জ্ঞাতি, শত্রুতা বৃদ্ধি ঘটার সম্ভাবনা এবং কিছু না কিছু ঋণে কিন্তু পড়ে যেতে পারেন। তবে 28শে অক্টোবর থেকে কাজকর্মে আকর্ষণ লাভ, গিয়ে ও পরিবারে শান্তি, ব্যবসায় কিন্তু আয় বৃদ্ধি। ঠিক 28শে অক্টোবর থেকে 29শে অক্টোবর বিকেল 5টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সব কাজকর্মে সফলতা কিন্তু আপনারা পাবেন, আয় বৃদ্ধি ঘটবে, আশার আলো কিন্তু দেখতে পাবেন, জীবনে উন্নতি ও সংসার ও পরিবারে কিন্তু সুখ শান্তি, ব্যবসার ক্ষেত্রে শুভফল রয়েছে, বিদ্যা ক্ষেত্রেও কিন্তু সফলতা কিন্তু উঠে আসবেই। এবং 29শে অক্টোবর থেকে 30শে অক্টোবর ঠিক সন্ধ্যে 6টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। হঠাৎ সমস্যায় কিন্তু ওই দিন পড়ে যেতে পারেন, তবে সাধারণ সুখ, ব্যবসায় সফলতা, অলাভজনক ব্যবসায় কিন্তু লাভ রয়েছে, নতুনভাবে কাজে কিন্তু মন বাড়বেই। এবং 30শে অক্টোবর থেকে 31শে অক্টোবর ধনিষ্ঠা নক্ষত্রে সন্ধ্যে 6টা 7টা পর্যন্ত অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে লাভজনক ব্যবসায় আনন্দমুখর কিন্তু সময়। চোখের সমস্যা কিছুটা বাড়তে পারে, তবে রক্তচাপেরও কিন্তু সম্ভাবনা থাকছে। তবে 31শে অক্টোবর থেকে প্রবল ব্যয়ভাব কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, স্বাস্থ্য বিষয়ে দুর্বলতাও কিন্তু থাকছে। তবে 30শে অক্টোবর থেকে 1লা নভেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে ও প্রত্যাশিত লাভ, শেয়ার বা ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাতেও কিন্তু সফলতা। অন্যের বিরোধের ঝামেলায় আপনি কিন্তু সমাধানে তৎপর হবেন এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, মানসিক চাপ ও আর্থিক চাপ কিন্তু থাকছেই। এবং 1 নভেম্বর থেকে 2 নভেম্বর বিকেল 4টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে রোগ থেকে মুক্তি এবং ঋণ পরিশোধের সম্ভাবনা, কাজকর্মে যোগাযোগে সার্থকতা, গৃহ ও পরিবারে সুখ লাভ, তবে অপ্রত্যাশিত লাভ, লটারির যোগের সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই আপনারা লাভ করবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। ঠিক 27শে অক্টোবর থেকে 28শে অক্টোবর বিকেল 3টে পর্যন্ত পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখ লাভ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, সন্তান সুখ, আশাতীত লাভ এবং সৌভাগ্য বৃদ্ধি কিন্তু ঘটবেই।
এবং 28শে অক্টোবর থেকে 29শে অক্টোবর বিকেল 5টা পর্যন্ত উত্তরাষাঢ় নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা এবং সংসারে চিন্তা। তবে 29শে অক্টোবর সকাল থেকে আয় বৃদ্ধি, সাধারণ সংসারে বা জীবনে উন্নতি ঘটবে এবং ব্যবসায় শুভ এবং চাকরিতে আয় বৃদ্ধি, লটারি লাভ এবং সম্মান লাভেরও সম্ভাবনা কিন্তু থাকছে। 29শে অক্টোবর থেকে 30শে অক্টোবর ঠিক বিকেল 6টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় কিন্তু আজ আয় বাড়বে, সব লাভের ব্যবসায় উন্নতি, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দাম্পত্য জীবনে আনন্দ, আর্থিক লাভ, নতুন কাজে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে। এবং 30শে অক্টোবর থেকে 31শে অক্টোবর 7টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, লাভজনক ব্যবসায় আনন্দ লাভ। তবে অবৈধ প্রেমে বা কাজকর্মে সতর্কতা অবলম্বন, সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হবেন। 31শে অক্টোবর থেকে 1 নভেম্বর শতবিশা নক্ষত্রে সন্ধ্যে 6টা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। আর্থিক চাপ বৃদ্ধি ঘটবে, ঋণযোগের সম্ভাবনাও কিন্তু থাকছে, কর্মক্ষেত্রে বদলের সম্ভাবনা, ব্যবসায় কিন্তু একটু মন্দাভাব, প্রেমে বাধা, কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা উঠে আসবে। ঠিক 1 নভেম্বর থেকে 2 নভেম্বর বিকেল 4টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আইন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন এবং মানসিক চাপ বৃদ্ধি ঘটবে। আর্থিক ব্যয় ভাব প্রবল রয়েছে, তবে 2 নভেম্বর কাজকর্মের সফলতা, ব্যবসায় কিন্তু আয় বাড়বেই। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই আপনারা কিন্তু লাভ করবেনই। এরপরে চলে আসছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে শুক্র অবস্থান করছে, এর অধিপতি বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। 27শে অক্টোবর থেকে 28শে অক্টোবর বিকেল 3টে পর্যন্ত পূর্বশালা নক্ষত্রে অবস্থান করবে। দৈনন্দিন জীবনে উন্নতির সম্ভাবনা, আত্মীয় বন্ধুবান্ধব কর্তৃক ভালোবাসা, গৃহে পরিবারে শান্তি, আর্থিক লাভ, ব্যবসায় কিন্তু সফলতা রয়েছে। ঠিক 28শে অক্টোবর থেকে 29শে অক্টোবর ঠিক বিকেল 5টা পর্যন্ত উত্তরাষাঢ় নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আত্মীয়ের সঙ্গে বিবাদে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন, মানসিক চাপ বাড়বে। তবে 29শে অক্টোবর থেকে বিদ্যায় একটু অমনোযোগিতা, কাজকর্মে বাধার মধ্যে সফলতা, প্রেমে কিন্তু বাধা রয়েছে, তবে হঠাৎ কোনো না কোনো প্রাপ্তির যোগ কিন্তু থাকছেই। 29শে অক্টোবর থেকে 30শে অক্টোবর সন্ধ্যে 6টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে সব লাভের ব্যবসায় উন্নতি অতি অবশ্যই ঘটবে, সুস্বাস্থ্য, ব্যবসায় উন্নতি এবং আয় বৃদ্ধি কিন্তু ঘটবে। তবে 30শে অক্টোবর প্রেমে কিন্তু বাধা রয়েছে, স্বাস্থ্য কোনো না কোনো দুর্বলতা বা স্বাস্থ্য কষ্ট, হঠাৎ ভাগ্য কষ্ট নেমে আসতে পারে। ঠিক 30শে অক্টোবর 30শে অক্টোবর থেকে 31শে অক্টোবর সন্ধ্যে 7টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র কিন্তু অবস্থান করবে। একটু দুশ্চিন্তা, বিদ্যায় অমনোযোগিতা, মাতার জন্য চিন্তা। তবে 31শে অক্টোবর সম্পদ লাভ এবং লাভজনক ব্যবসায় আনন্দ, ব্যবসায় কিন্তু আয় বৃদ্ধি ঘটবে, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। 31শে অক্টোবর থেকে 1 নভেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রের মাধ্যমে মানসিক দৃঢ়তা লাভ, ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে অপরের কিছু না কিছু সাহায্য আপনি পেতে পারেন, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু জয়লাভ রয়েছে। ঠিক 1 নভেম্বর থেকে 2 নভেম্বর ঠিক বিকেল 4টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মানসিক অশান্তি কিন্তু আজ উঠে আসবে, দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি। তবে 2 নভেম্বর আর্থিক সাফল্য, কাজকর্মে অগ্রগতি, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধি ঘটবে, গিয়ে ও পরিবারে সুখ শান্তি, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা কিন্তু অতি অবশ্যই পাবেন।
সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে রবি অবস্থান করছে, অধিপতি গ্রহ শুক্র এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। ঠিক 27 অক্টোবর থেকে 28 অক্টোবর বিকেল 3টে পর্যন্ত পূর্বশালা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আশাতীত লাভ কিন্তু ঘটবে। সর্বদা সুখে আনন্দ এবং বিলাসিতা অতি অবশ্যই বাড়বে। বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা, সব কাজে আকর্ষণ বৃদ্ধি, আধ্যাত্মিক বিকাশ কিন্তু ঘটবেই। এবং 28 অক্টোবর থেকে 29 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্য, আয় বৃদ্ধি কিন্তু ঘটবে। চাকরি এবং ব্যবসায় নতুন দিগন্ত, সব কাজে আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। বিপরীত লিঙ্গের সহিত আনন্দ। এবং 29 অক্টোবর থেকে 30 অক্টোবর ঠিক বিকেল 6টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে লাভ নেই এমন কাজে ঘোরাঘুরি এবং উদ্বিগ্ন ভাব। তবে 30 অক্টোবর থেকে ব্যবসায় কিন্তু আয় বাড়বে। সব লাভের ব্যবসায় উন্নতি, গৃহ ও পরিবারে আনন্দ লাভ রয়েছে। ঠিক 30 অক্টোবর থেকে 31 অক্টোবর সন্ধে 7টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে এবং উদ্দেশ্যহীনভাবে ঘোরা, বিদ্যায় অমনোযোগিতা, মাতার জন্য কোনো চিন্তা আপনার মধ্যে চলে আসবে। ঠিক 31 অক্টোবর সকাল থেকে ব্যবসা বাণিজ্যে আনন্দ এবং সব কাজে দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবে। আর্থিক উন্নতি, কাজকর্মে আকর্ষণ লাভ। এবং 31 অক্টোবর থেকে 1 নভেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। যারা শেয়ার বা ফাটকা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের লাভের সম্ভাবনা, উচ্চশিক্ষায় জয়লাভ, বৈবাহিক যোগাযোগে কিন্তু আপনি সিদ্ধি লাভ করবেন এবং প্রেমে সফলতা রয়েছে। স্পেকুলেশন থেকে আর্থিক লাভ, সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু আপনারা হবেন। ঠিক 1 নভেম্বর থেকে 2 নভেম্বর বিকেল 4টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। ব্যবসায় সফলতা, ভাগ্য সহায় কিন্তু ঘটবে। বুদ্ধিজীবীদের কিন্তু প্রতিষ্ঠা লাভ, হঠাৎ লাভ, লটারি বা ফাটকা থেকে লাভের সম্ভাবনা থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে মধুর ভালোবাসা। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ করবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে বুধ এবং মঙ্গল অবস্থান এবং এর অধিপতি গ্রহ মঙ্গল যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করছে, চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। ঠিক 27 অক্টোবর থেকে 28 অক্টোবর বিকেল 3টে পর্যন্ত পূর্বশালা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আর্থিক উন্নতি, সম্পদ লাভ এবং মনের সুখকর প্রভাব সুন্দরভাবে বৃদ্ধি কিন্তু আজ পাবেই এবং আপনারা সুখী হবেন। স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি, দাম্পত্য জীবনে আনন্দ প্রদান কিন্তু ঘটবেই। এবং 28 অক্টোবর থেকে 29 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আর্থিক ব্যয়, বঞ্চনা এবং অসুখী করলেও 29 অক্টোবর থেকে স্থান পরিবর্তন, কাজকর্মে এবং আর্থিক উন্নতি এবং সুখী হবেন এবং রোগহীন শত্রুর নাশ কিন্তু ঘটাবে। চাকরি ও ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সফলতা অতি অবশ্যই কিন্তু উঠে আসবে। ঠিক 29 অক্টোবর থেকে 30 অক্টোবর বিকেল 6টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে বন্ধু লাভ, বস্ত্র লাভের সম্ভাবনা থাকছে। চিন্তার বাইরে আজ কিন্তু লাভ ঘটবেই। হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য, সব লাভের ব্যবসায় উন্নতি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ। ঠিক 30 অক্টোবর থেকে 31 অক্টোবর সন্ধে 7টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে।
সব কাজকর্মে সাফল্য লাভ, আর্থিক উন্নতি ঘটবে, সুস্বাস্থ্য এবং সাহস কিন্তু বৃদ্ধি এবং আজ্ঞা করার ক্ষমতাও কিন্তু চলে আসবে। তবে 31শে অক্টোবর থেকে সকাল থেকে বিনা কারণে ঘোরাঘুরি, রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে, গৃহ পরিবারে শান্তির কিছু না কিছু অভাব কিন্তু ঘটবে। ঠিক 31শে অক্টোবর থেকে 1 নভেম্বর বিকেল 6টা পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এই শতবিশা নক্ষত্রের মাধ্যমে বিদ্যাক্ষেত্রে শুভ ফল, ভাগ্য আপনাদের সহায় হবে, মাতার থেকে লাভবান আপনি হতে পারবেন, গিয়ে সুখলাভ এবং কাজকর্মে অগ্রগতি ও ব্যবসায় উন্নতিও রয়েছে। এবং 1 নভেম্বর থেকে 2 নভেম্বর বিকেল 4টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আপনার ওখানে সুনাম লাভ, রোমান্স, চাকুরিতে সম্মান এবং উন্নতি রয়েছে, দান করার প্রবণতা, ব্যবসায় নানান দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকছে, তবে হঠাৎ প্রাপ্তিযোগও থাকছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এর ফল দান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশির সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। 27শে অক্টোবর থেকে 28শে অক্টোবর বিকেল 3টে পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রুচিপূর্ণ দ্রব্য লাভের সম্ভাবনা থাকছে, বিলাসিতা অতি অবশ্যই বাড়বে, সুখাদ্য ভোজন, সুনিদ্রা এবং আরাম, দাম্পত্য জীবনের মিলনে, কাজকর্মে সাফল্য, সংসারে আনন্দ কিন্তু ঘটবে। 28শে অক্টোবর থেকে 29শে অক্টোবর ঠিক 5টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। একটু উন্নতিতে বাধা রয়েছে, পেটের সমস্যায় ভোগাতে পারে, পথক্লেশ, আয়ের চেয়ে একটু ব্যয় বেশি ঘটবে আজ, হতাশা, তবে হঠাৎ লাভ, লটারির সম্ভাবনা, ব্যবসায় কিন্তু একটু মন্দাভাব কিন্তু চলবে। ঠিক 29শে অক্টোবর থেকে 30শে অক্টোবর বিকেল 6টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিনা কারণে বাধা, যত্র আয় তত্র ব্যয়, বন্ধুর দ্বারা ক্ষতি এবং আর্থিক হানির সঙ্গে সঙ্গে মান সম্মান হানির সম্ভাবনা থাকছে, সে বিষয়ে কিন্তু একটু সতর্কতা। তবে 30শে অক্টোবর আপনারা মিশ্র ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে, হঠাৎ পরিবর্তন কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। ঠিক 30শে অক্টোবর থেকে 31শে অক্টোবর সন্ধ্যে 7টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শত্রুদের সমালোচনায় আপনি পড়ে যেতে পারেন, কাজকর্মে কিন্তু বাধা, আর্থিক ব্যয়ভাব কিন্তু থাকছে। তবে 31শে অক্টোবর সকাল থেকে সব কাজকর্মে সাফল্য লাভ, আর্থিক ও পারিবারিক উন্নতি ঘটবে, ব্যবসায় কিন্তু উন্নতি রয়েছে। ঠিক 31শে অক্টোবর থেকে 1 নভেম্বর বিকেল 6টা পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মের তৎপরতা বৃদ্ধি, পার্টনারশিপ ব্যবসায় সফলতা, মানসিক অস্থিরতা বৃদ্ধি, হঠাৎ লাভ, লটারির যোগ এবং মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তাও থাকছে। 1 নভেম্বর থেকে 2 নভেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র বিকেল 4টে পর্যন্ত অবস্থান করবে। রোগের সংকেত কিন্তু আজ আপনারা পেতে পারেন, নিরানন্দ ভাব, তবে 2 নভেম্বর সকাল থেকে প্রতিবার প্রকাশ কিন্তু ঘটবে, কাজকর্মে আনন্দ লাভ, ব্যবসায় উন্নতি ও অগ্রগতি রয়েছে, হঠাৎ উন্নতি কিন্তু ঘটবে। সব মিলিয়ে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং প্রত্যেক শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 27শে অক্টোবর থেকে 28শে অক্টোবর বিকেল 3টে পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে বিলাসিতা অতি অবশ্যই বাড়বে, সুগন্ধি দ্রব্য লাভ, প্রেমে সফলতা,
সব কাজকর্মে আকর্ষণ লাভ এবং বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা, আধ্যাত্মিক বিকাশ অতি অবশ্যই ঘটবে। 28শে অক্টোবর থেকে 29শে অক্টোবর বিকেল 5টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে বিত্তহানি এবং উদারপীড়া, পথক্লেশ এবং ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে এবং বঞ্চনা আপনারা পড়ে যেতে পারেন এবং অসুখে কিন্তু করবে ঠিক 28শে অক্টোবর। 29শে অক্টোবর থেকে হঠাৎ লাভ, ব্যবসায় সাফল্য ও আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং আর্থিক উন্নতিও কিন্তু রয়েছে। 29শে অক্টোবর থেকে 30শে অক্টোবর শ্রবণা নক্ষত্রে বিকেল 6টা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে সুখাদ্য ভোজন, উত্তম শয্যা, সুখ এবং সুন্দর বস্ত্র লাভ, শৌখিনতা, সম্পদ লাভের সম্ভাবনা, ব্যবসায় উন্নতি, দাম্পত্য সুখও কিন্তু থাকছে। ঠিক 30শে অক্টোবর থেকে 31শে অক্টোবর 7টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। লাভজনক ব্যবসায় আনন্দ লাভ, গৃহে ও পরিবারে সুখ শান্তি, সম্পত্তি কেনার যোগও কিন্তু থাকছে। স্ত্রীর সহিত কলহ এবং চোখের এবং পেটের সমস্যায় কিন্তু ভোগাতে পারে। ঠিক 31শে অক্টোবর থেকে 1 নভেম্বর 6টা পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অন্যের দ্বারা আর্থিক লাভ, শ্রমসাধ্য কাজকর্মে উদ্দীপনা এবং যাবতীয় পরিকল্পনায় আজ আপনি সফলতা লাভ করবেন। পরিবারের শান্তি, ব্যবসায় উন্নতি রয়েছে। 1 নভেম্বর থেকে 2 নভেম্বর বিকেল 4টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তম খাদ্য, ধন এবং যানবাহন লাভের সম্ভাবনা, ব্যবসায় উন্নতি, হঠাৎ অর্থ প্রাপ্তি, দান করার প্রবণতা, দাম্পত্য জীবনে আনন্দ লাভ অতি অবশ্যই ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল এ সপ্তাহে আপনারা লাভ করবেনই। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 27শে অক্টোবর থেকে 28শে অক্টোবর বিকেল 3টে পর্যন্ত পূর্বশালা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিলাসিতা অতি অবশ্যই বাড়বে। সুগন্ধি দ্রব্য লাভ, দাম্পত্য ও পরিবারে আনন্দ, সৌভাগ্য বৃদ্ধি আজ কিন্তু ঘটতে চলেছে। কাজকর্মে আকর্ষণ লাভ, দৈনন্দিন জীবনে আপনি শুভত্ব প্রাপ্ত কিন্তু ঘটবেই। 28শে অক্টোবর থেকে 29শে অক্টোবর 5টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ব্যবসা বা চাকরিতে কিন্তু আয় বাড়বে, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে। সম্মান লাভ এবং সুস্বাস্থ্য, ভাগ্য কিন্তু আজ সহায় হবে। আর্থিক লাভ, আনন্দ বৃদ্ধি কিন্তু ঘটবেই। 29শে অক্টোবর থেকে 30শে অক্টোবর বিকেল 6টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আয়ের চেয়ে একটু ব্যয় কিন্তু বেশি হবে। নানান দিক দিয়ে চিন্তা বৃদ্ধি কিন্তু ঘটবে। তবে 30শে অক্টোবর থেকে কোনো অলাভজনক ব্যবসায় কিন্তু আপনার লাভ ঘটবে। নতুন কাজে আপনি কিন্তু অতি অবশ্যই মন দেবেন। ঠিক 30শে অক্টোবর থেকে 31শে অক্টোবর সন্ধ্যে 7টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আয়ের চেয়ে খরচ কিন্তু একটু বেশি হবে। সর্বদা কলহ এবং সমালোচনার মধ্যে পড়ে যেতে পারেন। তবে 31শে অক্টোবর সকাল থেকে সব কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি, আর্থিক কষ্ট কিন্তু নাশ ঘটবে, সব কাজে সাফল্য প্রদান কিন্তু ঘটবে। 31শে অক্টোবর থেকে 1 নভেম্বর ঠিক সন্ধ্যে 6টা পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে, কাজকর্মের তৎপরতা, ব্যক্তিত্বের আজ কিন্তু বিকাশ ঘটবে। আর্থিক লাভ, আত্মবিশ্বাস লাভ এবং আত্মপ্রত্যয় লাভও কিন্তু ঘটবে। 1 নভেম্বর থেকে 2 নভেম্বর বিকেল 4টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ধন, বুদ্ধি, স্থান প্রভৃতি কিন্তু আজ নাশ ঘটতে পারে। নানান প্রকার লাঞ্ছনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। তবে 2 নভেম্বর থেকে শত্রুহানি এবং আর্থিক লাভ, স্ত্রী বা নারী জাতি থেকে শান্তি লাভ,
সংসার জীবনে সুখ শান্তি লাভের সুযোগ অতি অবশ্যই আসবেই। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ করবেন। এরপরে চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ও রাশি ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 27শে অক্টোবর থেকে 28শে অক্টোবর বিকেল 3টে পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে এবং পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে একটু কলহ, একটু ভুল বুঝাবুঝি এবং আশাহত হতে পারেন, দুশ্চিন্তা বাড়বে। তবে 28শে অক্টোবর সকাল থেকে কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, নতুন কাজে মন কিন্তু আপনি দেবেন, স্ত্রীর দ্বারা আর্থিক লাভের সম্ভাবনাও থাকছে। 28শে অক্টোবর থেকে 29শে অক্টোবর বিকেল 5টা পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সব কাজে কিন্তু আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ, ব্যবসা ও চাকরিতে উন্নতি, হঠাৎ লাভ, সম্মান লাভ এবং প্রেমও কিন্তু সফলতা কিন্তু থাকছে। 29শে অক্টোবর থেকে 30শে অক্টোবর বিকেল 6টা পর্যন্ত শ্রবণা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। গৃহে আনন্দ, অতিরিক্ত উপার্জন কিন্তু আজ ঘটবে। সম্পদ লাভ, বন্ধুর মিলনে আজ কিন্তু আনন্দ লাভ রয়েছে, প্রেমেও সফলতা কিন্তু রয়েছে। সন্তানের দ্বারা আনন্দ, কাজকর্মে কিন্তু আকর্ষণ বৃদ্ধি। ঠিক 30শে অক্টোবর থেকে 31শে অক্টোবর বিকেল 7টা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সুখ লাভ, কাজকর্মে আয় বাড়বে এবং বিশেষ করে আজ ভাগ্য আপনার সহায় হবে, সাথে সাথ দেবে। তবে দাম্পত্য জীবনে বা পরিবারে কিছু না কিছু মনোমালিন্য বা অশান্তি দেখা দিতে পারে। 31শে অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত ঠিক শতবিশা নক্ষত্রে সন্ধ্যে 6টা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। শত্রু হানি কিন্তু আজ ঘটাবেই, ব্যবসায় কিন্তু লাভ রয়েছে এবং বিশেষ করে 1 নভেম্বর থেকে আর্থিক চাপ কিন্তু ঘটবে, ব্যয়ভাব কিন্তু একটু বেড়ে যাবে এবং কাজকর্মে বাধা বিঘ্ন এবং হায়রানির মধ্যে আপনি পড়তে পারেন। ঠিক 1 নভেম্বর থেকে 2 নভেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আজ প্রাপ্ত ধন থেকে আপনি বঞ্চিত হবেন, আত্মবিশ্বাস বাড়বে, নিরানন্দ ভাব কিন্তু রয়েছে। তবে 2 নভেম্বর থেকে ধন লাভ বা বুদ্ধি লাভের জায়গা কিন্তু থাকছে, আত্মবিশ্বাস অর্জন, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে, ব্যবসায় কিন্তু সফলতা রয়েছে। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।